হ্যালো। তো ইচ্ছে হলো যারা পরীক্ষার্থী আগো আইসিডি পরীক্ষা বই দিয়ে গই আইসিডি প্রশ্ন আনছিলুম এবং এই আইসিডি প্রশ্ন হলো পরীক্ষার্থী যারা আগো এবং সামনে যারা পরীক্ষা দিয়ে দিবা এই এসএসসি 2025 বেস যারা 2026 বা 2027 সালে যারা পরীক্ষা দিবা সমস্যা নেই তারা উদ্দেশ্য হলো হিজু সদা হলো মুই হবাতে ইচ্ছা যায় তেকারি বাচ্চে দিয়ে একজন বাচ্চে আমি হলো হঠাৎ করে আসলে লাইভতে জানা যায় নতুন মনে হয় এই জিনিসটা আসলে সদা হওয়া দরকার এই কারণে হলো আমি এই মন্ত্রণালয় স্কুল বা আমি আমার জায়গার তো হলো আমার দায়িত্ব জায়গা আনত হলো রেসপন্সিবিলিটি জানাত হলো আসলে সদা আনি হওয়া দরকার বলে মনে করো তো দিয়ে একজন আসলে বাচ্চাই আমি ইচ্ছে প্রশ্ন আইসিডি প্রশ্ন এবং আইসিডি প্রশ্নর যে ধরনাম যে লেভেলাম বা সে জিনিসান আর ইয়ে দলদের 3 নাম্বার অধ্যায় যাবি আগে 3 নাম্বার অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতিতে এখন প্রশ্ন ইচ্ছে সেই প্রশ্ন নয় আসলে হিজু হদা হম এবং সে জিনিসানোর সমাধান করে দিই মায় তো যারা পরীক্ষার্থী যারা তুমি পরীক্ষা দো তোমার দল সামনে যে পরীক্ষাও না হন সেজন্য তুমি মন খারাপ নকরি নে হলো যদি পরীক্ষা খারাপ দিতাও দে হয় সিউন হলো তুমি প্রস্তুতি নেছো পরিশ্রম করো যে সামনে যে এক্সাম আগে সিউন তুমি গমে তাহলে দেওয়া যায় ইভেন সামনে যারা পরীক্ষা দিবা 26 বেদ এবং 27 বেদ তো বিশেষ করে এই ভিডিও থমাতে হামল লাগিব এবং যারা আলাদা গার্জিয়ান আগো এই গার্জিয়ান তার উদ্দেশ্যে আলাদা মর আসলে হদানি আলাদা হনা আয় এই জিনিসান হিতে আসলে এই যে আইসিডি সাবজেক্টু এবং তার প্রশ্নপত্র এবং এই যে প্রশ্নের প্যাটার্ন এবং ইচ্ছে পরীক্ষা ওভারঅল স্টুডেন্টর অন এভারেজ ব্যাকরণের আলাদা প্রায় দিক আলাদা পরীক্ষা গম নয় তো পরীক্ষা গম নেওয়ার ভিতরে দিয়ে বেশ ভালোখানি হারনতে পারে সে হারনা নিলেও আসলে ব্যাখ্যা করি বঙ্গা যায় তো একটা আমি বাচ্চা দিয়ে একজন ওকে সো হাইতো নয়জনও যাই আমি একা বাচ্চাই আরো একজন তা আইসিডি সাবজেক্ট হলো যদি হদা হবাতে দিও আইসিডি সাবজেক্ট তুমি ইবি হনো প্রথম পত্র দ্বিতীয় পত্র নেই তো 6 বগুড়ি অধ্যায় এলো 6 অধ্যায় তোমার শর্ট সিলেবাস 6 নাম্বার যে অধ্যায় বই এলো যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সিবি হলো বানানো এলো তো খুব পড়লে 5 অধ্যায় এলো সে 5 অধ্যায়তে মূলত পরীক্ষা হয়ে যায় তো এই আইসিডি সাবজেক্ট গুড টেকনিক্যাল সাবজেক্ট তো এই কারণে হলো আমার এই 3 বার আমার যে শিক্ষা ব্যবস্থা বা যে কলেজ জানি আগে যে উপজেলা সদরত হয় বা জেলা সদরত হয় আইসিডি সাবজেক্ট লই আসলে সেদিকে মানে এবার শুধুমাত্র ইদুবিলে নয় গোটা বাংলাদেশের চিত্র আসলে সেদিকে যায় প্র্যাকটিক্যাল জিনিস জানি আসলে নয় তুমি সে বাদে হলো আমার শিক্ষা ব্যবস্থা এই যে 3 বার আমার আমি বিশেষ করে উপজেলা সদরত যে আনি আগে মানে এই যে সায়েন্সর যে আমি ফুরি ইচ্ছে আমার হলো সায়েন্স হলো বিজ্ঞান আগার হলো যে ল্যাব করা নয় আমি উপকরণ আনি নসিনি আমার প্র্যাকটিক্যালি সে জিনিসটা নিয়ে দেখা নয় দেখো তথ্য প্রযুক্তি যুগ হলো এই জেনারেশনের হলো কি হম তারা এই তথ্য প্রযুক্তির হলো পরিচয় করিতে দেনা হলো মূলত তারা টেকনিক্যাল সাউন্ড বানাতে হলো এই আইসিডি অধ্যায় যুক্ত করে মানে আইসিডি বিষয় যুক্ত করা হয়ে যায় কিন্তু বিযুক্ত করলে কি হবো ইবের হলো যে উপকরণ আনি দরকার যে শিক্ষা ব্যবস্থার যে কাঠামো আনি দরকার যে কলেজের মাত্র যোগ্য মাত্র দরকার সেই হলো নেই সে জিনিসটা নিয়ে হলো আমার লেকিংস আগে দেখো যার কারণে হি হয় আমাদেরকে আলাদা এই 3 বার আমার আলাদা যারা আমি অলরেডি আলাদা হিম এনে দুর্বল আর আলাদা এই ধরনের কলেজ জানি এই ধরনের টেকনিক্যাল সাবজেক্ট নেই সেদিকে উপকরণ এনে আকাশ কুসুম কল্পনা হয়ে যাবে আমার দেওয়া যায় আমার হলো আর একটা জিনিস আমি জিনিসটা হই যে আমার শিক্ষার্থী কোনোর ক্ষেত্রে একটা টেন্ডেন্সি হলো তারা ফাঁক ঘুরি পারতে চান তো মর হলো হলো আসলে ফাঁচান জরুরি ঠিক আছে ফাঁচান জরুরি কিন্তু সে ফাঁচান বানা হলো হিতে হলো মানে শেষে এনে যে মুই ফুরি ফুরা ফাঁক ঘুরি যে মই সে জিনিসটা মুই পারবে যে মই সেদিকে হিতে টেন্ডেন্সি হবো তো তারাই তো মোর প্রশ্ন হলো যে তুমি যদি কোনো সেন স্কিপ করো দে হয় মানে এই যে আমার জেনারেশনের ভিতরে মানে ফাঁচ বাজুয়া ফাজর বিষয় যে এতই তারা হলো হিয়ম মানে এতই কনসার্ন যে মানে পড়াশুনো নগরী নাই হলো লাস্ট দিন দিয়ে নেই 3-4 মাস বা 1-2 দিন হলো পড়াশুনো ঘুরি ওরা পাশ করি না মত এই পাশ করি না তারা হুদু যাবা একখান জিনিস হলো আমি তারা হরবান কি নহন পাই বা আমি গার্জিয়ান যারা কি সচেতন মানুষ এই কোনো বর্তমান বাংলাদেশ হলো 4 কোটি হলো শিক্ষিত বেকার 4 কোটি সংখ্যাবু এই আরো সামনে দিয়ে বাড়িব ইচ্ছে 2006 সাল 2000 হলো ইচ্ছে 25 সাল এই জেনারেশন যকে হলো তারা চাকরি দুগি বাক্য 5-6 বছর পরে
সেকে হদগেব সেকে ধর হলদে 2030 2032 সালে হয়ে যায় সেকে কম্বিনেশন হি লেভেলত যাব এবং এই যে একটু যে সের কোটি সংখ্যা সিবি হদগব হয়ে যায় তা মর্দালদে একান সার্টিফিকেট তো ফাইট ঘুরি ওরাই তুমি ইয়ানো হি ঘুরিবা তুমি ইয়ানো যেবা হদু হি ঘুরিবা তোমার আসলে তোমার ফিউচার আন হি আয় তা সুতরাং মানে এই যে মানে আমার যে জেনারেশনের ভিতরে যে লেখানো করি নেই ফাইট করানোর যে টেন্ডেন্সি এবং আমার যে দূর দূরান্তর যে শিক্ষা ব্যবস্থার মানে আমার যে বিদিরা অঞ্চল আনে এতই বাজে অবস্থা মানে আমি এই জিনিসান হিরম এক ধরনের দিগলেও খারাপ লাগে ওই আয় আইসিডি তো এগু টেকনিক্যাল সাবজেক্ট আরো একু সে সাবজেক্টর আলাদা মাত্তর নেই এবং গুরু অনেক পড়াশোনা নগরণ তো জানি বালকখানি জিনিস আসলে জড়িত হয় ওকে তাই আজ বালকজন লাইভ যুক্ত হয়ে আমি অলবে তো যারা ফরে লাইভ অলদে থাকবো যারা অলদে সেবাকি তারা অলদে এই বিষয়ে অবগত হবা তো তোমার তো যদি মনে হয় এই অ্যাওয়ারনেস চ্যানেল মানুষজন জানানো দরকার তুমি শেয়ার করি না জানিও এবং মই যে জিনিসটা হোম কোনো জেনারেশনের ভিতরে যে বানা ফাঁস ঘুরি ঘুরায় যদি অলদে 2030 সাল 32 সালতে যদি তারা যদি প্রস্তুত না অন্য হয় তাহলে তারাতে বিশাল অলদের সামনে দিয়ে এই ফাঁস ঘুরি ঘুরায় যে যায় তারা আসলে হুদু যে বা খন সাগরত তারা জামদে দল নয় কেন হয়তো বা তারা নবযোজন নয় এবং তারা নবযোজন মানে হি আমি আসলে উগুরে যারা আগে যারা অলদে আমি হিয়ম ডাঙর উইয়ে বা অলদে সে ফদেন দি যে আমার অলদে তারা সে সচেতনতা দিক কিন্তু গণনা দরকার আয় এইটো আসলে হয়জন এই পড়ালে গেল হয়জন হায়ার স্টাডিজত যে পারিবা হয়জন আসলে ফুরি পারিবা চেন অলদে দিগিলে সিং পাই বা অলদে বুঝা যায় তো ব্যাক জিনিস চ্যানেলের ক্ষেত্রে যদি হঙে হয় আমার আসলে ইকুত্তম দূরিনে যদি আমি এই জিনিস চ্যানেলে যদি সচেতন নয় দিয়ে হয় ইকুত্তম দূরিনে যদি নবাবি দিয়ে হয় তাহলে আমার ভবিষ্যৎ জেনারেশন হন জায়গার যে বাক্য হুদু জেনে যে থুমো বাক্য সে জিনিস কি জানি আমি মোহন বাঙাই পার্সোনালি তো যার কারণে স্কিল এবার সময় আগে আমি যেহেতু শিক্ষালন হামগুড়ির এই জিনিস অলদে ভাবি তো যার কারণে মুসেলাই ইয়ান মানে এখন আমি খন ফদেন দি যে হিদিক্রিনে গেলে আমার অলদে গম হবো বান্য হবো এসে জিনিস জানি তুম অলদে মূলত নিজের সে উপলব্ধি তুম দিয়ান সেরান সদা সবাতে অলদে জানা এই জানা তো কোনো একাঙ্গুড়ি জিনিস সম্মইবা না এই জিনিস চান হয়তো বা যুক্ত হইও এই যে ইচ্ছে যে প্রশ্ন যে গড়া হই আইসিডির 6 অধ্যায়ত 5 অধ্যায়ত প্রশ্ন করা হয় এবং 8 প্রশ্নতন অলদে আমার 5 প্রশ্ন অলদে আনসার করা পড়ে যায় তো ফুললে অধ্যায় দ্বিতীয় অধ্যায় বলতে টেকনিক্যাল অধ্যায় ফুললে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমি যদি হিসেব করি দিয়ে হয় তো সি উদু অলদে আমার গুরু অনেক বাজন নয় বাংলা লিটারেচার চিনে সে জিনিসানি কারণে অলদে তারা লিখি নোয়ার নয় দেখো 3 নম্বর অধ্যায় বুঝিবি আগে সংখ্যা পদ্ধতি তো অলদে এই 4 নম্বর প্রশ্ন নিচ্ছে তো মুহন্ন বাং তুমি যারা পরীক্ষাতে হয়তো বা তুমি সর কিনা এই 4 নম্বর অধ্যায় তুমি যদি মরে হ এই যে 24 ঘন্টায় আইসিটি তারপর অলদে এই 2 দিনে আইসিটি মানে 5 ঘন্টায় আইসিটি সেট করে দিন সিদি ক্রিনে পুরিপুরা আসলে এই টেকনিক্যাল আনসার তুমি দিন পারিবা তুমি যদি মুরত্তন জেনে যে ভিডিও মুরত্তন যদি অলদে তুমি এই জিনিসটা নিয়ে নবুঝতে হয় সংখ্যা পদ্ধতি জিনিসটা যদি নবুঝতে হয় মানে বেসিক জিনিস যদি নবুঝতে হয় ইয়ান খুব কম বিশেষ করে গ নাম্বার বই ইয়ান খুব কম স্টুডেন্ট অলদে তুমি এই জিনিসটা আনসার করে পারিবা তো সুতরাং লাস্টে এই বিলি অলদে মোহন পাং আইসিডি সাবজেক্ট অলদে এমন ব্যাকুনে ফরাম নন টেকনিক্যাল মানুষ চিওতে ফরায় কারণ ব্যাকুনে ফরে জানো ব্যাকুনে ফরদন কিন্তু মেইন হদা অলদে একান জিনিস আর বেসিক বুঝি পারতে জেনে যে মানে ততন ফাট গড়া ফুরিব না হলে ততন বেসিক বুঝা ফুরিব তুই যদি মৌলিকভাবে যদি ব্যাখ্যান বাদ বুঝছি হয় তাহলে জিতুন প্রশ্ন দিয়ে রাখছ তুই জিতুন ফারিবে গই দেখো আমার স্টুডেন্ট হি হয় আমার স্টুডেন্ট বানা শর্টকাট সাজেশন দিলি ইয়ান হি ভরা ফুরিব উবান ফুরিলে এবনা নয় এবং মানে শর্টকাট জিনিসটা নিয়ে তারা ঠকে পারতে চুপ পান এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন করলে তুমি এই জিনিসটা নিয়ে তুমি শর্টকাট ইয়ান কোনো শর্টকাট আগে তুমি এই জিনিসটা তুমি ঘুরি ফারিবা কিনা ওকে সো সুতরাং তুমি যে বেচছো আগে তোমার গুরুবোন যারা তুমি সর ইকুত্তরে নেই এই 2026 বেশ আর 2027 বেশ পরবর্তী বেচন সো এই জিনিসটা তোমার লার্নিং ইদিক্রের যদি তোমার মধ্যে সৃজনশীল প্রশ্ন যদি ইদিক্রিনে গড়ে ধরনে হয় তো তুমি নবাজগই ফরা ইকুত্তরে নিয়ে চেষ্টা করিবা বেসিক সহ আলাদা তুমি এই আইসিডি বলাদে ফরা না এবং ইয়ান শুধুমাত্র ফাইট গড়ানা জিনিসের বেদি সীমাবদ্ধ নয় তোমার এই জিনিসটা নিয়ে আলাদা সামনে দিই তুমি যারা ইঞ্জিনিয়ারিং পড়িবা কই তোমার আলাদা কম্পিউটার রিলেটেড আলাদা তোমার সাবজেক্ট থাকে সেন ইদু আলাদা তুমি কম ঘুরিবা বোঝা যায় তো সুতরাং ইবি বানা ইদুবিদের সীমাবদ্ধ নয় এবং তুই যখন হায়ার স্টেজে গড়া যাবে গই তখন বেসিক কম্পিউটার ফারা ঘুরিব তখন আলাদা হিহম ডাটা লং হাম ঘুরি পারতে জানি তখন বেসিক প্রোগ্রামিং তখন জানা ঘুরিব গই তুই যদি হায়ার স্টাডিও যাচ্ছ দিয়ে এত যদি আলাদা বাইরে দিয়ে ফুরি পারতে যাচ্ছ দিয়ে সি দুই জিনিস তখন আলাদা কম্পিউটার সে নিচিগা ঘুরিব গই প্রোগ্রামিং এবং এই জিনিস মুই বানে নহং এখন তুমি সিও তোমার পড়বে এবং নতুন ফিজর ঘুরি সিও হয়ে যায় তো সুতরাং এই গাইডলাইন আনি দলদা আমার গুরু নে নফান একটু নফান নিতে আলাদা যার কারণে ওই তারা হুন্দি যাদন হিদিক্রি নে যাদন সেই জিনিসটা নিয়ে দেখে দিয়ে নেই যার কারণে মানে ব্যাক কোনে আলাদা আমি এমন ফদেন দিয়ে আদির
খন্ন ভাঙছে পতান আসলে শুধু জেনে যে হি হবো নহব ওকে তো যার কারণে হম 26/27 এই কুতুন্দুরিনে হলো তুমি কা এওয়ারও সচেতন বেসিক সহ হলো তুমি স্ট্রং এবং যাতে যে কোনো জিনিস যদি ক্রিমে প্রশ্ন দিয়ে রাখছা তুমি ফারো বই ফারা হয় কারণ বই তুমি যদি বাইক বুঝো দেবে মৌলিকভাবে এক জিনিস জান বাইরে তুমি দিবা প্রশ্ন করিবা ধনের সুযোগ নেই সিতু নিদ তোমারে ঘুরিবা আচ্ছা তা ইয়ত খন জিনিস জানো আসলে আলাপ গরমার মুছো তাহলে 3 নাম্বার অধ্যায় বোধ সরি 3 নাম্বার অধ্যায় বোধ এই যে 3 নাম্বার যে প্রশ্ন নিচ্ছে ইচ্ছে ইয়ত বেগ লাস্তে ইয়ত সংখ্যা পদ্ধতি রূপান্তরের আলোকে উদ্দীপকের শিউরির বক্তব্যের সত্যতা যাচাই করো তা এই জিনিসটা নয় মুই শুরু করম মুই হাকে আলাদা আরো দিয়ে কান কথা হম তা তুমি ইয়ত যদি সদে হয় ইয়ত হত্যাহি শিউলি তাই আলাদা আইসিডি বিষয়ে পরীক্ষা দি দেয় বাড়ি ফিরলে তার মা কত নম্বর পাবে জিজ্ঞেস করলো সে বললো অর্থাৎ আইসিডি পরীক্ষাও সেট করি ওরা বাড়ি গরজ যে তার মাদারে ফিজে ইচ্ছা দেয় যে তুই হদক পিয়ছ তাই শিউলি অর্থে হলো মুই হলো এমসিকিউ পিয়ঙের সাথে সিকিউর পিয়ং হলো 15 তাই সিয়ান শুনি শুনাই থাবে অর্থ হলো এমসিকিউ পূর্ণমানের চেয়ে বেশি নম্বর কিভাবে পাওয়া সম্ভব তো পূর্ণমান হদক 25 তাতে হুইদে হদক 27 পূর্ণমান নতুন ব্যক্তি এগোই হতে 27 হ্যাঁ সম্ভব আচ্ছা তার কান হতে হলো শিউলি বল আচ্ছা আর কান হতে হলো সিকিউ হদক পি দে 15 ইয়ত লাস্টে হদক দিয়ে সিকিউ 5 নম্বর 17 তাতে হবে অত হলো তুই তো 15 পিও তুই হলো যাদক ফাইট ঘুরিবার হদক তুই হলো তুই কম পিও তুই হলো ফেল ঘুরিবি কিন্তু শিউলি অত হলো আমি অবশ্যই কৃতকার্য হব এবং সে পজিশনাল সংখ্যা পদ্ধতি রূপান্তরের ধারণার আলোকে বাবাকে বিষয়টি বুঝিয়ে বললো তার মানে থাজিব অত হলো আসলে ফেল নগরী মানে এই যে 15 হইয়েতে যে সিকিউ 15 ফি হইয়ে কিন্তু ইয়ত 5 মার্ক লাগে হদক 17 ফি হই দি 15 তাতে অত হলো এই 15 আসলে আমার যে স্বাভাবিক যে দশমিক সংখ্যা পদ্ধতি সে অনুসারে তে নয় তার মানে ইয়ত হলো দেখান কাহিনী আগে তাই হতে হলো এই নাম্বার যে 15 হইয়ে সে যিনি চান পজিশনাল সংখ্যা পদ্ধতি রূপান্তরের মাধ্যমে হলো তাই ভাবে ওদের 15 ফি তাই আসলে বিক্রি নেই এই 17 যে দশমিক সংখ্যা পদ্ধতি 17 সে অনুসারে তে নয় তাই হদা আলাদা বেগলাস্তে প্রশ্ন করতে সংখ্যা পদ্ধতি রূপান্তরের আলোকে উদ্দীপকের শিউলির বক্তব্যের সত্যতা যাচাই করা শিউলি বক্তব্য দিয়ে দিল তাই কৃতকার্য হব হদক পে ভাই 15 পে ভাই তো 5 মার্ক লাগে দে হদক 17 দেখো এই জিনিস চান সত্যতা যাচাই করা করিব যে শিউলি হদান যে সত্য হয়েছে জিনিস চান একো হেনে আনসার করি বংশিয়া একুশে আনসার করি বাদ তল দে আমার তো এই মৌলিক জিনিস চান বলতে বুঝা করিব দে তুমি সর্বদা হল দে সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি সেম ধরনের এক হল দে বাইনারি 2 হল দে অক্টাল মুই লিখি যান অক্টাল 3 হল দে ডেসিমেল নাম্বার 4 হল দে হেক্সাডেসিমেল দেখো আমার তুমি একটা খেয়াল করিছো এই বেসিক জিনিস তুমি করবো কিনা না তার মানে যেহেতু 15 হইয়ে তার মানে এই 15 আসলে 5 মার্ক 17 তুন হলো 9-17 সমান 9-17 তুন ব্যক্তি যদি ওই দিয়ে হয়েছে কেতে তার কৃতকার্য হলো সত্য হয়ে দিয়ে অর্থাৎ এই যে 15 হইয়ে সিবি হামাক্কা 17 তুন সমান অথবা ডাঙর সে কেতে হলো 5 করে হয়ে দিয়ে দেখো হেনে সম্ভব আমি যে কোনো সংখ্যা পদ্ধতি তুন হলো দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর আমি খবর পেয়ে সিদিকে তুমি ইবি আমি ইজিপ করে পারি 15 তইলে তুমি যদি সদে হয় এই 15 আমি যদি অক্টাল দিজেপ গুড়ি দিয়ে হয় ধরো আমি হনবে আলু হুজু বদা 15 হইয়ে যে কোনো সংখ্যা পদ্ধতি 15 হইয়ে দেয় মুই ধর আমার অক্টাল তাই কো ধরো হচ্ছে 15 বই ফারে হলো ধরো আমি এই প্রয়োগ করি ইবি হলো 15 বলো ইবি ভিত্তি আর ইবি হলো অক্টাল সংখ্যা পদ্ধতি দেখবো নাম্বার ইবি মুই দিলুম তার মানে ইবি হলো দশমিক সংখ্যা পদ্ধতি দেখবো নাম্বার ইবি হলো মোর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি দেখবো নাম্বার এই ভিত্তি নয় বুঝলি এবার আমি কি করিব এটারে দশমিক সংখ্যা রূপান্তর করিব তাহলে দশমিক সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে আমি হরপে পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে 5 পাওয়ার 0 1 হিসেবে এসে তাহলে আমি কি করি 5 গুণ ভিত্তি হদক 8 8 টু দি পাওয়ার 0 যোগ এবার এই 1 গুণ তার পজিশন হদক 1 দাগে তো ভিত্তি হদক 8 8 টু দি পাওয়ার 1 তাহলে হদকে যে তুমি তাহলে ওদের আলাদা 8 তো 8 কে 8 তারপরে হলো 5 8 টু দি পাওয়ার 0 1 তাহলে 5 কে 5 তাহলে হদক 8 তো 5 হদকে যে 8 তো 5 হলো 13 ঠিক আছে ইবি হলো হদক 13 তাহলে ইবি শুধু ফেলং আমি ফেলং হলো ইবি আমি ফেলং ইবি হলো দশমিকত নেজে হই দি এবারে যে ইবি ইবি অলরেডি দশমিকত দেয়া আগে তাহলে দশমিকত যেহেতু দেয়া আগে তাহলে আমার সেক্ষেত্রে হদক হবো তুমি খেয়াল করিস আমার এই 15 দশমিকত নেজেল হদক দশমিকত আগে তাহলে দশমিকত নেজেলে 15 এবং আমি এবার ইবি সেই এই 15 পরে
আমি হেক্সাডেসিমেল লাগে তো তারা হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব তাহলে হি করিব ঠিক সিদি কেরি নাই 5 গুণ এ বিত্তিব 16 টু দি পাওয়ার 0 আর নিবি হলো পজিশন 0 ইবি 1 তাহলে 16 টু দি পাওয়ার 0 প্লাস এ 1 তাহলে 1 ইনটু হদক এটার পজিশন 1 তাহলে 16 টু দি পাওয়ার 1 আচ্ছা এবার তুমি তাহলে 16 টু দি পাওয়ার 1 এটার মান হলো 16 এটার 1 তাহলে 16 একে 16 যোগ ইয়ত 5 16 টু দি পাওয়ার 0 এটার মান হলো 1 তাহলে 5 একে হদক 5 তাহলে 16 আর 5 এ হদক 21 কোন দিনে জি দেয় দশমিকত নে জি দেয় তাই এবার তুমি হদক পেলে 5 দে 5 দে হলো 17 ফেলে 5 দে তা তুমি ইবি এই যে সিকিউ যে শিউলি যে হইয়ে মুই 15 ফিও সিবি আসলে খুব ফেলে 5 করে দিতে তাই যদি অক্টাল অক্টাল হলে অক্টাল ওরা দশমিকত নে জেলে হদক পাই দিতে 13 তাহলে ইবি তাই শিউলি দশমিক মানে শিউলি হলো অক্টাল সংখ্যা পদ্ধতিতে ন হয় তাই ইবি 15 নয় ইবি দশমিক সংখ্যা পদ্ধতি নয় আর দশমিক সংখ্যা পদ্ধতি 15 যদি হই দিতে ফিলি করে আয় কারণ 5 মার্ক কত 17 তাহলে তোমার তো বুঝা ফুরিব দে এই 15 বু অবশ্যই দশমিক সংখ্যা পদ্ধতির 17 জিবি আগে এই বৃত্তি বুতুন বড় কোনো বৃত্তির সংখ্যা দিনে দিয়ে আসলে তাই বুঝিয়ে দেয় যে 15 বু আসলে 17 সমান বা তার তুন ডাঙর হবো এই কারণেই তাই আলাদা 5 ঘুরিব তাই আমি কইয়া কৃতকার্য হবো তাই এবং হয় না নয়স এই 15 বু যদি তাই হয় দি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি যদি হয় দি হয় এসে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে যদি দশমিক নে যাম দিও হদক পামইছ 21 তাহলে 21 হাত তুন ডাঙর হদক পেলে 5 দে 17 তাহলে 21 সদে 17 তুন ডাঙর হয় দি নয় তার মানে কি দাঁড়ায় তাই আসলে থাম্মারে হই দেওয়া হলো এই যে 15 হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে হই দেয়া যায় তার মানে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি তুমি যদি দশমিক নিয়ে যদি ফেলে 21 যদি 17 তুন ডাঙর তাহলে শিউলির সত্যতা আমি যাচাই করিল তে আসলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি 15 হইয়ে এবং সে পদ্ধতি হইয়ে নিতে হলো সিবি আমি যে বুঝেছিলাম ওই 21 জিবি কিনা 5 মার্ক 17 তুন ডাঙর ইদি কিরি হলো আসলে তাই কৃতকার্য হই দেয় এই হলো সত্যতা যাচাই করা না তাই এই যে প্রশ্ন আগে তুমি এবার ইয়ানোর হি শর্টকাট আগে তুমি যদি বেসিক জিনিসটা যদি ন বুঝতে হয় এই জিনিসটা তুমি আনসার করি পারিবা কিনা দেখো হি হয়স মোহনবাং অধিকাংশ মাতৃণের ক্ষেত্রে বহুত জিনিস আসলে হবার মনে হয় হয়তো বা একটু হলে নিজ দুল্ল নিজে ফিদা না হয় যে জিনিসটা মই হঙর অধিকাংশ হলদে হিয়ম টিচারা অন্য হলদে বানা জেনে যে উজু উজু সেগে বাক কয় তারা বেসিক জিনিসটা নসেগে বাক ওই মানে হিয়ম এতক্ষণে হলদে শেষ করে দিম ইয়ানি এবো উইসাদের শোনা নিয়ে এবো মরদা হলো ফাচ্চুগুড়ি অধ্যায় হয়দিন ফারা লাগেছেন বেসিক হইতে শিখিলে আয় তো যার কারণে হলো আমার স্টুডেন্ট এক ধরনের পরিবর্তন নসান গার্জিয়ান হলো সচেতন নয় এবং মাতৃণের ক্ষেত্রে আসলে সে ধরনের সহজ সরল হলো হিয়ম যে স্টুডেন্ট নাগন তারা ফে পাই হলো তারা তো আসলে ন বুঝুন খবর ন পাওয়া যায় তারা সে জিনিস কোয়ালিটিও ন বুঝুন আসলে ফিক্রিনে ফরা যাব উবান তাতে গম হবো নহব আসলে গম পড়ন না ন ফরার আয় তো যার কারণে মহত্ব হলো 26 এবং 27 বেশ তো তুমি আমি আসলে চেষ্টা করি ইগু স্টুডেন্ট অনেকক্ষণ যেহেতু ফুরিব আসলে মূরতুন বেসিক জিনিস জানো হলো ডাঙর নিয়ে যাতে হলো মানে সে জিনিস জানে পড়া যেহেতু এই ধরনের প্রশ্ন এলে সে প্রশ্ন নিতে ফারে গই ফারা যায় তো 26 এবং 27 বেশ মুই হোমে হলো আমি আমাদের করে চেষ্টা করি মন্তলা স্কুল ইউটিউব চ্যানেলে গু আগে সে হলো আমি আপলোড করি ভিডিও এবং সে তোমাতে করি তোমাতে যদি উপকৃত তোমাতে যদি সে জিনিস উপকার হতে যেতেছেন আমার সার্থকতা আয় তো যার কারণে হলো যারা পরীক্ষার্থী আগো যারা পরীক্ষা ধর 2025 বেদ সো মনহারাপ পরিবার মনহারাপ নগর তুমি নেক্সট যে পরীক্ষাও নাগন পরিশ্রম করো নিজের প্রস্তুত করো এবং সামনে যে পরীক্ষাও নাগন তুমি যেমন গমে তালে দো আর যারা হলো হিয়ময় আমার আসলে শিক্ষা ব্যবস্থা এমন কান পর্যায়ে হলে ভালো দূর অন্য আরেকদিন হলো সে সদা হবঙ্গি তো হমে হলো বানা হলো আমি যারা বাজ বুঝি এই সমস্ত জিনিস আনি আমি যারা সচেতন আগে জিনিস নিলে যকে সিদে ঘুরি শিক্ষা লোনের যকে হাম ঘুরি যে সমস্ত জিনিস নিয়ে মানুষজনের সমাজের ভালোদে এই জেনারেশনের এই শিক্ষা রিলেটেড এই সচেতনতা নিয়ে এবং যে সমস্ত জিনিস নিয়ে হলো তারা ভুল করে হচ্ছেন আসলে দেখে দেওয়া উচিত বলে আমি মনে করো আর ইউন আমার ভবিষ্যৎ আমি যদি তারা গমে তাহলে নতুলি দিয়ে হয় চান আলাদা আমার সোসাইটিতে এবং আমার তে হলো সে জিনিস আলাদা খারাপ ফল বই আনিব যায় তো এগেন 2025 তুমি হলো যে পরীক্ষা দো এই পরীক্ষা বো হলো জিয়ে গই হাজে সামনে যে পরীক্ষা নাগন সিউন হলো তুমি নিজের পরিশ্রম করো প্রস্তুতি না যাও গমে তাহলে পরীক্ষা দিও তোমার সামনের যে ইয়াত ফিউচার আগে সেই জায়গা নিতে হলো যদি মন্তলা স্কুল হন দরকার পরে দেয় তুমি ফিল ফি তো নগুচ্ছ আমি চেষ্টা করি এবং তোমার এই আয় পরীক্ষা পরবর্তী ইউনিভার্সিটি গাইডলাইনের বিষয়ে যদি ওনা হেল্প করা করে দেয় আমি হেল্প করিবার চেষ্টা করি আমার জায়গা এবং যারা 26 এবং 27 বেজ আগো
তুমি চেষ্টা করো একটুন ধরে নিয়ে হলো বেসিক সহ হলো তোমার উদাহরণ আয়। এবং আমার তো আরেকটা জিনিস হলো সমস্যা আমার জেনারেশনের এই দীর্ঘ 3-4 বছর ধরে নেই বা আগে হইতে পরিবার কেন অভিজ্ঞতা তুমি হওয়াতে আমি আসলে প্রশ্ন নগরি। তো তুমি মানে ফাইট ঘুরি পারতে আসলে তুমি ফরর না তুমি জানি পারতে ফরতে, তো তুমি জানি জোনায় ফাইট করো না, সমস্যা নেই। তো তাহলে সেই যাবে তুমি প্রশ্ন ইতে ন করো, তো তুমি প্রশ্ন নগরলে তুমি জানিবা ইতে। তো আসলে মানে জানিবার প্রথম সত্য হলো তত নলতে প্রশ্ন করা করিব। তুমি হলো স্কুল গেলেও প্রশ্ন, তুমি কোনো জায়গাত গেলেও তুমি প্রশ্ন করিবার কালচার নিকুত দূরে তোমার তৈরি করা করিব। আর তুমি প্রশ্ন হলে তুমি নসেগিবা। সো প্রশ্ন করিবার টেন্ডেন্সি নিকুত দূরে নিয়ে তুমি তৈরি করো। ঠিক আছে, ব্যাকমনে গমতিও এবং পরীক্ষার্থী যারা আগো তুমি তোমার পরবর্তী পরীক্ষার্থী হলো প্রস্তুতি নেছো ব্যাকমনে আরেকবার জুজু ব্যাকমনে গম থাকবো দেখা হবো।